প্রান্তিক পর্যায়ে বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের নর্দার্ন পার্ট, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার উত্তরের অঞ্চল সহ এবং পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চল সহ সারা বাংলাদেশে শীতের অনুভূতির তীব্রতা রয়েছে। প্রান্তিক পর্যায়ে তীব্রতা বেশি, কারণ আজকেও পুরো রংপুর ডিভিশনে ঘন কুয়াশা বিরাজমান। তাছাড়া ময়মনসিংহ, এদিকে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, হাতিয়া, সন্দ্বীপ পর্যন্ত ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন বাংলাদেশ আজকে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। মধ্যরাত থেকে এই কুয়াশা সকাল পর্যন্ত বিদ্যমান থাকে, কখনো কখনো এটি দুপুর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এই কুয়াশা, ঘন কুয়াশার কারণে আমাদের নদী বন্দরে আপনারা জানেন অনেক নৌযান চলাচল করে, তারা এই নৌযান চালাতে বিঘ্ন সৃষ্টি করে। সেই জন্য ঘন কুয়াশার কারণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সবসময় একটা সতর্ক বার্তা নয়, বরং সাবধানে যাতে চলাচল করে এই মর্মে পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাছাড়া হাইওয়েতে ফগ পড়ে এবং হাইওয়ে রাতের বেলা যখন আমাদের হাইওয়েগুলোতে যখন সড়ক পরিবহনের ক্ষেত্রে অনেক সময় ঘন কুয়াশার কারণে বাধাগ্রস্ত হয়। এবং এই জানুয়ারি মাসে আপনারা জানেন যে আমাদের বিমান চলাচল করার ক্ষেত্রে অনেক সময় ঘন কুয়াশার কারণে নিরাপদ ল্যান্ডিং অথবা উড্ডয়নের ক্ষেত্রে অনেক সময় বাধাগ্রস্ত হয়ে থাকে। তাছাড়া এই ঘন কুয়াশার কারণে বাংলাদেশের কৃষি বিভাগ আমাদের আলুর চাষ এবং আমের মুকুলের ক্ষেত্রেও কোনো কোনো সময় বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং এই ঘন কুয়াশার কারণে ইনফেকশাস ডিজিজ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এবং এই যে প্রভাব এবং ঘন কুয়াশা, এটি আসলে জানুয়ারি মাসের প্রত্যেক দিনই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকে, কখনো কখনো তা দুপুর পর্যন্ত দীর্ঘায়িত হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া জানুয়ারি মাসে, এটা অস্বাভাবিক না। প্রতি বছর জানুয়ারি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ে এবং কোনো কোনো ক্ষেত্রে এটা দুপুর পর্যন্ত দীর্ঘায়িত হয়, ইভেন কোনো কোনো সময় সন্ধ্যা পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এখন যে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ যে বিরাজমানের কারণ হলো একটি উচ্চচাপ বলয় রয়েছে একদম দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত এই উচ্চচাপ বলয় বিদ্যমান। এই উচ্চচাপ বলয় বিদ্যমান থাকলে শীতের অনুভূতির তীব্রতা বাড়ে। তাছাড়া আমাদের দেশে এই গত কয়েকদিন ধরে একটু উত্তরা বাতাস এবং উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ একটু বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানেন যে হিমালয়ের পাদদেশ থেকে শীতল হিমেল বাতাস ক্রমাগতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং বাংলাদেশের তাপমাত্রাকে অবনমন করছে। এবং আপনারা জানেন যে আমাদের ঊর্ধ্ব আকাশের বাতাস অনেক ঠান্ডা, ঊর্ধ্ব আকাশের বাতাসের নিম্নমুখী বিচরণও আমাদের এই ঠান্ডার অনুভূতিকে বাড়িয়ে দেয়। তাছাড়া ঘন কুয়াশা যেসব অঞ্চলে পড়ে সূর্যের আলোর, উজ্জ্বল আলোর প্রাপ্যতা কমে যায়, ফলে শীতের অনুভূতির তীব্রতা বাড়িয়ে দেয়। এইসব কন্ডিশনগুলো আমাদের জন্য এখনও সহায়ক ভূমিকা পালন করে এই দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট কুয়াশা পড়ার ক্ষেত্রে। এবং তাপমাত্রা, যে আমরা বলি যে তাপমাত্রা মানে খুব বেশি শীত যে অনুভব হয়, সেই বিষয়টাও দীর্ঘায়িত হতে পারে। এবং আমরা মনে করি এই যে বিদ্যমান শৈত্যপ্রবাহ আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। মাঝে মধ্যে এই বিদ্যমান শৈত্যপ্রবাহ কিছুটা 2-1 দিন গ্যাপ দিয়ে আবার নতুন করে নতুন স্পেল শুরু হতে পারে। সুতরাং জানুয়ারি মাস জুড়েই যেহেতু শীতলতম মাস, ঠান্ডা পড়বে, ম্যাক্সিমাম এবং মিনিমাম তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য দিনের পর দিন কমে যাচ্ছে। রাতের ব্যক্তিকাল বেশি হওয়ার কারণে এই পার্থক্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে এবং শীতের অনুভূতির তীব্রতা এ মাস জুড়েই থাকবে। কখনো কখনো শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত হয়, কখনো কখনো 2 দিন, 3 দিন, 5 দিন বা 7 দিন পর্যন্ত থাকে। এটা আতঙ্কের কোনো বিষয় নয়, এটা জানুয়ারি মাসের একটি স্বাভাবিক প্রক্রিয়া।